আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আরেকটি নতুন লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটি কিছু শব্দার্থ অর্থাৎ ইডিয়মস ফ্রেজেস নিয়ে হাজির হলাম, যেটি স্ট্রাকচার আকারে দেখানোর চেষ্টা করছি। সেটি হলো ক্রাই ফর দ্য মুন। প্রথমটি হচ্ছে ক্রাই ফর দ্য মুন, অর্থাৎ চাঁদের জন্য কাঁদা, অর্থাৎ অসম্ভব কিছু পেতে চেষ্টা করা, অর্থাৎ ট্রাইং টু গেট সামথিং ইম্পসিবল, মানে অসম্ভব কিছু পেতে চেষ্টা করা। দ্বিতীয়টি হচ্ছে ক্রাই ইন হ্যাপিনেস, অথবা ক্রাই ইন হ্যাপিনেস, ক্রাই ইন ডিলাইট, ক্রাই ইন এক্সাইটমেন্ট, অর্থাৎ আনন্দে খুশিতে চিৎকার করা বা চেঁচিয়ে ওঠা। 3 নম্বরটি হচ্ছে ক্রাই আউট ইন ফিয়ার, ভয়ে চিৎকার করা, আর ক্রাই আউট ইন পেইন, ব্যথায় চিৎকার করে বা চেঁচিয়ে ওঠা। ক্রাই আউট ওয়ান্স নেম অর্থ হচ্ছে চিৎকার করে কারো নাম ধরে ডাকা। তো এখন আমরা এগুলো এই শব্দগুলো বা এই ফ্রেজগুলো বাক্যে কীভাবে ব্যবহার করা যেতে পারে তা জেনে নিই। আমি জানি তুমি তাকে বিয়ে করতে চাও, এর অর্থ তুমি অসম্ভব কিছু পেতে চেষ্টা করছো। আই নো ইউ লাইক টু ম্যারি হার, নর্মাল সেন্টেন্স। এর অর্থ যে ইউ আর ক্রাইং ফর দ্য মুন, তুমি চাঁদের জন্য কাঁদছো, মানে ইউ আর ট্রাইং টু গেট সামথিং ইম্পসিবল, তুমি আসলে অসম্ভব কিছু পেতে চেষ্টা করছো বা চাচ্ছ, হ্যাঁ, যেটা তোমার সম্ভব না। আচ্ছা, তৃতীয় এক্সাম্পলটি হচ্ছে মেয়েটি এসএসসি পরীক্ষায় A+ পেয়ে আনন্দে চিৎকার করে উঠলো, দ্য গার্ল উঠলো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা হচ্ছে দ্য গার্ল, ক্রাইয়ের জায়গায় পাস্ট টেন্স করলাম ক্রাইড, ক্রাইড ইন হ্যাপিনেস এটাও বলতে পারি, অথবা ক্রাইড ইন এক্সাইটমেন্ট বলতে পারি, অথবা ক্রাইড ইন ডিলাইট বলতে পারি, আমরা ডিলাইট বলতে পারি। আনন্দে চিৎকার করে উঠলো কি, পাইয়া, গেটিং গেটিং A+ ইন দ্য এসএসসি এক্সামে, সে A+ পেয়ে আনন্দে চিৎকার করে উঠলো। তা আমরা ক্রাইড ইন হ্যাপিনেস বলতে পারি, ক্রাইড ইন এক্সাইটমেন্ট বলতে পারি, আবার ক্রাইড ইন ডিলাইটও বলতে পারি, যার অর্থ হচ্ছে আনন্দ চিৎকার করে ওঠা। মেয়েটি তাকে দেখে ভয়ে চেঁচিয়ে উঠলো, মেয়েটি তাকে দেখে ভয়ে চেঁচিয়ে উঠলো, তাহলে এলাম পাস্ট ইনডিফিনিট, তাহলে ক্রাইড, দ্য গার্ল ক্রাইড আউট ইন ফিয়ার, ভয়ে চিৎকার করে উঠলো। অর্থাৎ বেস ওয়ার্ড হচ্ছে ক্রাই আউট ইন ফিয়ার, এর অর্থ হচ্ছে ভয়ে চিৎকার করে ওঠা। তাহলে যেহেতু পাস্ট টেন্স, তাহলে ক্রাইড আউট ইন ফিয়ার। তাকে দেখে হচ্ছে সিং হিম। আচ্ছা, রোগীটি ব্যথায় চিৎকার করছে, তাহলে ব্যথায় হচ্ছে ক্রাই ইন পেইন, বেস ওয়ার্ড হচ্ছে ক্রাই ইন পেইন, ব্যথায় চিৎকার করা। দ্য পেশেন্ট ইজ ক্রাইং ইন পেইন, ব্যথায় চিৎকার করছে। আপনি কেন চিৎকার করে বা চেঁচিয়ে আমার নাম ধরে বা আমার নাম নিয়ে ডাকছেন, আমার নাম ধরে ডাকছেন অথবা আমার নাম নিয়ে ডাকছেন। হোয়াই হচ্ছে কেন বা কী জন্য, এটাও অর্থ কেন বা কী জন্য। আর ইউ ক্রাইং আউট মাই নেম, চিৎকার করে আমার নাম কেন ডাকছেন। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। যা লেসনটি শুরু হয়েছে ক্রাই দিয়ে, এবং এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আপনারা অবশ্যই ভালো ভালো বক্তা হতে পারবেন এবং ভালো করে কথোপকথন করতে পারবেন, এবং পাশাপাশি ইংরেজি শুদ্ধভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।